এখন একটা অন্য ধরনের রিডিং দেব, হ্যাশট্যাগ ছাড়া পোস্ট দেব। কালকে মা ফলহারিণীর পুজো ছিল। ফলহারিণী অমাবস্যার পুজোতে যারা যারা পুজো করেছো তাদের জন্য মা কি ব্লেসিং দিয়েছে। ওকে, ফলহারিণী পুজোতে যারা যারা উপোস করে পুজো করেছো, যারা যারা উপোস করতে পারোনি, মায়ের কাছে প্রে করেছো, পুজো করেছো, তাদের জন্য মা কি ব্লেসিং দিয়েছে। ইউনিভার্স মা তাদের জন্য কি ব্লেসিং দিয়েছে। ফলহারিণী উপোসের পর মা সকলের জন্য কি ব্লেসিং দিয়েছে। যার যেটা ব্লেসিং ছিল, যার যেটা উইশ ছিল, সেই উইশটা মনে মনে কল্পনা করো। দেখো মা কি ব্লেসিং দিয়েছে। ফলহারিণী পুজোর পর মা তোমাকে কি ব্লেসিং দিয়েছে। দক্ষিণাকালী মা মা সঠিক গাইডেন্স দাও। ফলহারিণী পুজোর পর মা তোমাদের জন্য কি ব্লেসিং নিয়ে এসেছে দেখব 3টে কার্ডে। ওকে, ওয়াও, দাঁড়াও দুটো নিচে দিই, দুটো উপরে দিই, তাহলে তোমাদের না দেখতে বুঝতে সব কিছুতেই সুবিধা হবে। মা ব্লেসিং দিচ্ছে, দেখো মা বলছে যে, বা ইউনিভার্স বলছে, তোমরা যেটাকে নিয়ে এতদিন খুব টেনশন করেছো, ম্যানিফেস্ট করেছো, তুমি যেটাকে চাইছো অথচ পাচ্ছ না, অথচ তোমার মন চাইছে সেটাকে পেতে, সেটা কিন্তু তুমি ডেফিনেটলি পাচ্ছ, কারণ সেটা তোমার জন্যই তৈরি হয়েছে। যারা রিলেশনশিপে দেখছো, যে যাদের কাছে রিডিং পৌঁছাচ্ছে বা যারা পুজোর জন্য পুজো করেছো, তারা বেশিরভাগ সবাই কিন্তু রিলেশনশিপে কিছু সংখ্যক কেরিয়ারের জন্য করেছো, ফিনান্সিয়ালের জন্য, ফিনান্সিয়ালি স্টেবিলিটির জন্য করেছো, ফ্যামিলির জন্য করেছো, বাট বেশিরভাগ ভাই বোনেরা কিন্তু রিলেশনশিপের জন্য করেছো। যে প্রবলেম তোমাদের দুজনের মধ্যে তৈরি হয়েছে, যে উইশটা তোমরা চাইছো, সেটা কিন্তু ডেফিনেটলি এতদিন ধরে তোমরা হবে কি হবে না, হবে কি হবে না, বা তোমার যার জন্য করছো, যার কাছ থেকে তুমি অ্যান্সার পাবে ভেবে করছো, তার মনে যে দুবিধাটা ছিল, আমি এটা করব কি করব না, আমি এটা করা উচিত কি উচিত না, আমি এটা করাটা ঠিক হবে কি হবে না, সে কিন্তু খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে চলেছে। তুমি যেটা চাইছো সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পেতে চলেছো। দ্য সান কার্ড, দ্য জাজমেন্ট কার্ড, ইউনিভার্স বলছে ডেফিনেটলি মা কালী, মা তোমাকে কিন্তু অবশ্যই ব্লেসিং দিয়েছে। খুব তাড়াতাড়ি তুমি যার জন্য প্রার্থনা করেছো, যেটা চেয়ে মায়ের কাছে চেয়েছো, সেটা কিন্তু পেতে চলেছো। আমার ইনটিউশন আসছে অনেকের ক্ষেত্রে না 5 মান্থসের মধ্যে, অনেকের কিন্তু একদম বেশিরভাগ ভাই বোনের ক্ষেত্রেই উইদিন 5 মান্থস, কারোর ক্ষেত্রে 2 মান্থস, 3 মান্থস, 3 মান্থস না 2 মান্থস, 4 মান্থস, ম্যাক্সিমাম 5 মান্থসের মধ্যে কিন্তু অনেকের উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে। মায়ের ব্লেসিং কিন্তু তোমরা অবশ্যই পেতে চলেছো। কালকে যারা যারা মায়ের কাছে প্রে করেছো, তারা কিন্তু অবশ্যই মায়ের ব্লেসিং পেতে চলেছো। সব প্রবলেম, এই দেখো প্রে করেছো না মায়ের কাছে, রেগুলার যেটা চেয়ে প্রে করছো, দুবিধায় থেকেছো হবে কি হবে না, যার থেকে এক্সপেকটেশন রেখে প্রে করেছো, তাকে কিন্তু এবার মনোবল দেবে মা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। এবার ডিসিশন কিন্তু তোমার পরে আসবে, তুমি পেতে চলেছো মায়ের ব্লেসিং। আর যার থেকে পেতে চলেছো, তার কিন্তু ডিসিশন নেওয়ার সাহস এতদিন ছিল না, এবার সে ডিসিশন নেবে, তোমাকে সঠিক জাজমেন্ট দেবে। যেটার ক্ষেত্রেই হোক, সেটা রিলেশনশিপ, স্টেবিলিটি, রিইউনিয়ন, জব, কেরিয়ার, প্রমোশন, সব কিছুর জন্য এবার জাজমেন্ট তুমি পেতে চলেছো। পজিটিভ ভাইব্রেশন তোমার আসতে চলেছে মায়ের আশীর্বাদে। খুব 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 ইনটিউশন আসছে 2 থেকে 5 মাসের মধ্যে অনেকেরই সব উইশ পূরণ হতে চলেছে। ভীষণভাবে থ্যাংক ইউ জানাও মাকে, গ্র্যাটিটিউড জানাও ইউনিভার্সকে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মা।